প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের লেকচার ভিডিওতে আমি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। লাস্ট ক্লাসে আমি কিভাবে গাণিতিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা সেম গণসংখ্যা নিবেশন সারণী ইউজ করে, মানে লাস্ট ক্লাসে যে গণসংখ্যা নিবেশন সারণীটা আমি ইউজ করেছিলাম, আজকেও সেম গণসংখ্যা নিবেশন সারণীটা ইউজ করব, কারণ আমি দেখাতে চাচ্ছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করলে যেটা মান পাওয়া যায়, আর হচ্ছে বা গাণিতিক গড় নির্ণয় করলে যে মান পাওয়া যায়, সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করলেও সেমই মান পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করে দিই কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো আমি এখানে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা নিবেশন সারণী থেকে শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34, 35 থেকে 44, এই যে শ্রেণীব্যাপ্তি গুলো আছে এগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলছি। আর গণসংখ্যা যে 5, 10, 15, যে 5, 10, 15, তারপর হচ্ছে 20, 30, 16, 4, 4, মানে হচ্ছে এখানে গণসংখ্যা নিবেশন সারণীতে যেগুলা ছিল ওগুলা বসাই দিছি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে এখানে মধ্যমানটা বের করতে হবে। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে মধ্যমান বের করতে হয়। আজকে আবার বলতেছি, মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, এখানে যে শ্রেণীর নিম্ন সীমা রয়েছে, শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 25। তো শ্রেণীর নিম্ন সীমার সাথে শ্রেণীর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত, 25, প্লাস শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত, শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 34, ইকুয়াল 59 ডিভাইড বাই 2 হচ্ছে কত, 29.5। তাহলে আমার মধ্যমান আসতেছে কত, 29.5। আচ্ছা, আচ্ছা, 29.5 পাইছি আমি। তো একইভাবে এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 39.5। একইভাবে এটা আসবে 49.5, এটা আসবে 59.5, এটা আসবে হচ্ছে 69.5, এরপরেরটা আসবে হচ্ছে 79.5, এবং লাস্ট যেটা মধ্যমান আসবে সেটা হচ্ছে 89.5। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যে মধ্যমান আর মধ্যমা দুইটা আলাদা আলাদা জিনিস। এখানে মধ্যমান কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়েছি, আর পরবর্তী ক্লাস, কোন একটা ক্লাসে আমি মধ্যমা, যার ইংলিশটা হচ্ছে মিডিয়ান, কিভাবে বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়, গণসংখ্যা আমি লিখে এখান থেকে গণসংখ্যা নির্বাচন সারণী থেকে গণসংখ্যাগুলো লিখে ফেলছি। আর ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়, ধাপ বিচ্যুতি বের করার একটা অবশ্যই সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, আমি সূত্রটা লাস্টে, মানে হচ্ছে অঙ্কটা শেষ হওয়ার পরেই দেখাই দিব। আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একদম শর্টকাট কিভাবে মানটা বের করতে হয়, মানে ধাপ বিচ্যুতির মানটা বের করতে হয় সেটা দেখাবো। এই যে শর্টকাট যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি এখানে সর্বোচ্চ যে গণসংখ্যা থাকবে, মানে এখানে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকবে সেখান বরাবর আমি 0 বসাই দিব। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত, 30 সর্বোচ্চ গণসংখ্যা, সে বরাবর আমি 0 বসাই দিব। আর উপরের গুলাতে -1, -2, -3, -4 এভাবে লিখবো। আর 0 এর নিচে আমি বসাবো 1, 2, এরপরে যদি থাকে 3, 4 এভাবে। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে হচ্ছে, এই যে মানে যেটাকে এফআই ইউআই দ্বারা ডিনোট করা হয়। তো এফআই ইউআই কিভাবে বের করব, এই যে এফআই এর সাথে ইউআই আমি গুণ করব। তাহলে এফআই কত, এখানে এই রো এর মধ্যে এফআই হচ্ছে 5 আর ইউআই হচ্ছে -4। তাহলে 4 5 20, মানে হচ্ছে -20। তাহলে এখানে কিভাবে 10 এর সাথে 3 গুণ করলে হচ্ছে -30, আর হচ্ছে 15 এর সাথে -2 গুণ করলে হচ্ছে -30, আর 20 এর সাথে -1 গুণ করলে হচ্ছে -20,
30 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, আর 16 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 16, 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে এভাবে আমরা গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে হচ্ছে FIUI এর মানটা এইভাবে বের করব। আচ্ছা, তো আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সামেশন FIUI, মানে হচ্ছে এই যে সামেশন FIUI মানে হচ্ছে FIUI এর যে মানগুলা পাইছি সেই মানগুলা সবগুলা আমাকে যোগ করতে হবে, যোগফলটা বের করতে হবে। তাইলে প্রথমে আমি কত পাইছি -20, আমি লিখবো এই যে -20, তারপরে কত -30। আমি যেভাবে ক্যালকুলেটরে লিখতেছি তোমরাও সেম ভাবে ক্যালকুলেটরে লিখবা, এখানে যেভাবে আছে হুবহু একদম এক্স্যাক্টলি যেভাবে লেখা আছে ওইভাবে লিখবা। যেমন -20 লিখছে, এরপরে -30, এরপরে হচ্ছে -30, এরপরেও -30, এরপরে হচ্ছে -20, এরপরে -20, তারপরে 0, এটা তো লেখার দরকার নেই। তাহলে 16, তাহলে এটা অবভিয়াসলি প্লাস, 16 এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, তাহলে +16, তারপর হচ্ছে +8, তাইলে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে -76। আমার রেজাল্ট আসতেছে কত -76, মানে হচ্ছে সামেশন FIUI এর মানটা হচ্ছে -76। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এন এর মান অবশ্যই আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। এন এর মান হচ্ছে গণসংখ্যা সবগুলো যোগফল। তাহলে গণসংখ্যা সবগুলো যোগ করলে কত হয়, 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস হচ্ছে 30 প্লাস 16 প্লাস 4 সমান হচ্ছে 100। আচ্ছা, এখন আমি ঝটপট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা লিখে ফেলবো। তাহলে সংক্ষিপ্ত, আমি এখানে দেখাচ্ছি সংক্ষিপ্ত গড় সমান হচ্ছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি, সরি আমার একটু ভুল হয়েছে এখানে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন FIUI ডিভাইড বাই n ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান মানে হচ্ছে এক লাইনে, তোমরা এক লাইনে লিখে ফেলবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার সমান হচ্ছে এ প্লাস সামেশন FIUI ডিভাইড বাই n ইন্টু এইচ। এখন এই মানগুলো আমরা কোত্থেকে পাবো, এই মানগুলা কোত্থেকে পাবো, তারপর হচ্ছে সামেশন FIUI, এরপর আরেকটা জিনিস লাগতেছে n, আরেকটা লাগতেছে এইচ। আচ্ছা, প্রথমে আসি এর মানটা আমি কোথায় পাবো। এর মানটা সবসময় মধ্যমান থেকে আসবে। এর মানটা কোথেকে আসবে, সবসময় মধ্যমান থেকে আসবে। কিভাবে মধ্যমান থেকে আমরা এর মানটা বের করবো, একদম ইজি। আমরা সর্বোচ্চ গণসংখ্যা কত, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 30 বরাবর যে মধ্যমানটা আছে সেটাই হচ্ছে এ এর মান, সেটাই হচ্ছে এ এর মান। এই যে 30 বরাবর, 30 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, এই 30 বরাবর যেই মধ্যমানটা আছে সেটাই হচ্ছে এ এর মান। তাহলে এ এর মান আমি কত পাচ্ছি, এর মান পাচ্ছি হচ্ছে 60, এই যে 69.5। আচ্ছা, তারপর সামেশন FIUI এর মান কত পাইছি, সামেশন FIUI এর মান পাইছি হচ্ছে আমি 76 এরপরে হচ্ছে, এরপর এন এর মান কত পাইছি 100, এন এর মান পাইছি 100। তারপরে হচ্ছে এইচ এর মান কত পাইছি। আচ্ছা, এইচ এর মান কিভাবে বের করব, এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে 25 থেকে 34 বা 35 থেকে 44, এখানে শ্রেণী ব্যাপ্তি সবসময় একই রকম মান আসবে। তাহলে 25 থেকে 34
আর এর মধ্যে শ্রেণীব্যাপ্তি কত। শ্রেণীব্যাপ্তিটা আমি এইভাবে কাউন্ট করব যে 25 সহ কাউন্ট করতে হবে। শ্রেণীব্যাপ্তি বা এইচ এর মান বের করার সময় 25 সহ কাউন্ট করতে হবে, মানে নিম্ন শ্রেণী নিম্ন সীমা সহ কাউন্ট করতে হবে। তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে 34 পর্যন্ত পাইছি কত, 10। তাহলে এখানে আমার শ্রেণীব্যাপ্তি কত, 10। আমি আবার বলতেছি যে এখান থেকে আমার শুরু করতে হবে, যে নিম্ন সীমা থেকে শুরু করতে হবে, যে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে এইচ এর মান কত পাইলাম আমি, 10। তাহলে এইচ এর মান পাইলাম হচ্ছে আমি কত, এইচ এর মান পাইলাম হচ্ছে 10। ওকে, তো আমি এই মানগুলো এখানে ঝটপট বসাই দিচ্ছি। এর মান হচ্ছে 69.5 এর মান, সরি, তো 69.5 এর মান প্লাস সামেশন এফ আই ইউ এর মান কত পাইলাম, -76 ডিভাইড বাই এন এর মান কত পাইলাম, 100 ইন্টু এইচ এর মান কত পাইলাম, 10। ঠিক আছে, এখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার সময় একটু খেয়াল রাখতে হবে, যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে প্রথমে গুণের কাজটা করতে হবে। তাইলে গুণের কাজ করলে কত আসে, যে 76 কে 10, 10 এটা উপরের রাশি, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। 10 সবসময় উপরের রাশি, মনে রাখবা, 10 সবসময় উপরের রাশি এখানে। তাইলে 10 এর সাথে 76 মাইনাস 76 গুণ করলে কত আসে, এগুলো আমি লিখে ফেলতেছি, 69.5। আচ্ছা, এখানে প্লাস, তাইলে এটার সাথে 10 এর সাথে -76 গুণ করলে হচ্ছে মাইনাস 760 ডিভাইড বাই এন, এন মানে হচ্ছে 100। আচ্ছা, আমি একটু এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো এখানে যে মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 69.5, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি 7 এখানে কত টাকে কি দ্বারা ভাগ করতে হবে, 760, 760 ডিভাইডেড বাই কত, 100 সমান কত, 7.6। তাইলে আমি এখানে লিখবো হচ্ছে 7.6। তাহলে আমার রেজাল্ট আসতেছে কত, আমার রেজাল্ট আসবে হচ্ছে 69.5 মাইনাস কত, 7.6, 61.9। তাহলে এটা হচ্ছে আমার কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সিস্টেম। তাইলে আমি লাস্ট ক্লাসে আমি কি কত পাইছিলাম, লাস্ট ক্লাসে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবা যে গাণিতিক গড়ও আমি কিন্তু এই চার্ট ইউজ করে, গণসংখ্যা নিবেশন সারণী ইউজ করে আমি পাইছিলাম হচ্ছে কত, 61.9। আচ্ছা, ওকে, তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাই দিব বলছিলাম সেটা হচ্ছে দাব বিচ্যুতি। তাইলে দাব বিচ্যুতি কিভাবে বের করে, দাব বিচ্যুতি বের করার সূত্রটা হচ্ছে ইউআই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা, তাইলে এক্স আই, যেমন এখানে প্রথমে এক্স আই কত, এক্স আই হচ্ছে 29.5, 29.5 থেকে 29.5 মাইনাস এর মান কত পাইছি, 69.5, 69.5 ডিভাইডেড বাই এইচ, এইচ এর মান কত পাইছি, 10। তাইলে এখানে আসবে হচ্ছে রেজাল্ট হচ্ছে, ক্যালকুলেশন করলে কত আসে, 29, 29.5 মাইনাস 69.5 ইকুয়াল টু ডিভাইড বাই 10, -4। তাইলে আমি যেটা সংক্ষেপে তোমাদেরকে শর্টকাট যেটা বলছি সেভাবেই বের করবা, -4। এইভাবে বের করার কোনো দরকার নাই, তোমাদেরকে যেভাবে আমি দাব বিচ্যুতি বের করা শিখাইছি সেভাবেই বের করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবার সাথে শেয়ার করবা যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।